হামলায় প্রমাণ করছে যে বাংলাদেশে যারা শুধু বিপ্লবী না, প্রথম সারির যারা বিপ্লবের ডাক দিয়েছে, গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে এই আন্দোলনে, শুধু তারা না, এই আন্দোলনে যতগুলো মানুষ, যতগুলো ছাত্র নেমে এসেছে, প্রত্যেকটা মানুষকে একসময় এই হিংসাত্মক রাজনীতির কবলে পড়তে হবে আমি মনে করি। কারণ বিপ্লবীরা এখন বাংলাদেশে নিরাপদ না, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের উচিত, শুধু বিপ্লবীদের না, বাংলাদেশের যত জনগণ আছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া উচিত। মানুষ এখন বিপ্লবীদের গায়ে এভাবে আঘাত হচ্ছে, তাহলে সাধারণ মানুষের কথা চিন্তা করেন। বাংলাদেশের গতানুগতিক দুইটা মূলধারার রাজনৈতিক দল, সেই দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে, কিন্তু আমরা এত বড় আন্দোলন করেছি শুধুমাত্র কাউকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য না। আমরা দেশের পরিবর্তন চাই, দেশটাকে আমাদের মনের মতো করে গড়ে তুলতে চাই। সংস্কারের মাধ্যমে প্রতিটা সেক্টর থেকে এই দেশের জনমানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগগুলো আমরা সমূলে উপড়ে ফেলতে চাই। স্বৈরাচারের দূষরদেরকে সেখানে সমূলে আমরা ছিটকে ফেলতে চাই। না, এখনো জানতে পারিনি, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে আমাদের দলের ভিতরে কে হামলা করবে, বিরোধী পক্ষই হামলা করবে অথবা স্বৈরাচারের দোসর হামলা করবে, এছাড়া তো প্রতিপক্ষ আর কেউ নেই। বিরোধী পক্ষ আসলে কারা? এখন বিরোধী পক্ষ বাংলাদেশে দেখতে পাচ্ছেন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারাই তো বিরোধী পক্ষ, তারাই তো ক্ষমতায় যাওয়ার জন্য যা তা করে বেড়াচ্ছে দেশে, যেন দেশ অস্থিতিশীল অবস্থায় থাকে এবং আমাদের সংস্কার, ইভেন কি আমাদের যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা না যায় সেই দিকে তারা ধাবিত হচ্ছে। ডেভিল হান্ট চালু হয়েছে হঠাৎ করে, সেটা প্রথম কয়েকদিন দেখলাম খুব রানিং হলো, তারপর আবার ডেভিল হান্ট কোথায় উধাও হয়ে গেল সেটাও আমাদের প্রশ্ন। আমরা তো দেখতে পাচ্ছি সরকারি কিছুটা ব্যর্থতা আছে, না হলে বিপ্লবীদের নিরাপত্তা কোথায় গেল? এর আগেও হামলা হয়েছে, আজকে আবার পুনরায় হামলা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং গতকালকে আপনারা সবাই দেখেছেন যে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম 0 পয়েন্টে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি থানা, প্রত্যেকটি উত্তর দক্ষিণ মহানগর সবাই ছিলাম উপস্থিত, এবং আমাদের সঙ্গে সাধারণ জনগণরাও ছিল। তো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, তাদের রাজনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতেই আমাদের গতকালকে যে বিক্ষোভ সমাবেশটি শেষ হলো। আজকে আবার আমাদের হাসনাত আবদুল্লাহর ওপর আক্রমণ চালানো হয়েছে, উনি গাড়ির ভিতরে ছিলেন, গাছ ভেঙে ওনার ওপর হামলা চালানো হয়েছে। আপনারা সবাই দেখবেন উনি হাতে কতটা ইনজিওর হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো, ওনারা আমাদেরকে যে বারবার বোঝাতে চাচ্ছে যে আমাদের উপর হামলা করলে আমরা ঘরে বসে থাকবো, এটা ভুল তাদের ধারণা। তারা যতই আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন, আমরা ততই আরও আমাদের জনবল দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এবং আমরা অচিরেই বলবো, এই যে আইন যে মন্ত্রী আছেন যারা চালাচ্ছেন তারা কি করছেন, তারা কি এগুলো দেখছেন না? 24 ঘন্টার ভিতরে যদি এর সুনির্দিষ্ট বিচার না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে। এটা আমরা সবাই বুঝতে পারছি যে এই হামলা কারা করেছে। আপনারা সবাই জানেন যে বিগত সরকারে যে আছে আওয়ামী লীগ, তারাই করে বেড়াচ্ছে। জুলাই বিপ্লবী আন্দোলনদের উপরে তাদের বিপ্লবের যে স্বাধীনতা এসেছে তার উপর পূর্ণ হচ্ছে বারবার, এটা আমরাও চাই না। আমাদের বাংলাদেশের উপরে প্রভাবটা পড়ছে। আমরা এখন চাচ্ছি দ্রুত হাসপাতালের উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।